কাকা বাবু আপনি কি এবারের মানুষ? এইবারে মানুষ না, এবারে বাড়ি এলা। আপনি কেডা? রুম ভাড়া নেবেন? না না বাবু, ওই যে গতকাল আমার এক মেয়ে আছে বুঝছেন, ওই এক ছেলেরে বলে পলাই আই না বিয়া করছে। আমার তো আরে বাবু দেখা হই না গো। ও একজন আইসা আমার হাতে বা ধরছে, একটা সেরা একটা সেরি। পরে কইছে যে আমি বিয়া শাদী কইছে, আমার বাপ মা মাইনা না। পরে কাবিন নামার কাগজ দিয়েছে, আমি ভাড়াটা ভাড়া দিচ্ছি। কি লাগে এখন? ওটা তো আমার মেয়ে নাকি। এখন মনে করেন আমার 10টা না 5টা না একটা মেয়ে, আমার গেদির মাও। এই মেয়ের নাকি মনে করেন একবার পাগল হয়ে গেছে গা। এখন সেই জন্য কইলাম তাহলে বুঝাই সুঝাই নিয়ে যাই, এখন জামাই মেয়ে হইতে নিয়ে যাই। ও যখন বাড়িতে উঠছিল বিয়া করে তখন মনে করে মাইনা নিলা না। এনে একলাই থাকে আসলো, বাপের আর মায়ের বাপ্পার ভিতরে কলজার ভিতরে ফাটফাট করতেছো, তাই না? আরে বাবু তোমরা বাপের কারণে সন্তান বড় খারাপ হয়, বুঝো নাই? এই নতুন বাড়িতে একটা রাত আসছিল, পুরুষ করে আয় পড়ছে, মায়া লাগছে। এখন বাইরে তোমার বাপ আছে এই যে মায়া দে না, আমি তোমার লগে যাম না। কে তা তোরে নিবে তুমি যতক্ষণ না আমার জামাইরে মাইনা নিবা মন থেকে, ততক্ষণ আমি ওই বাড়িতে পা রাখবো না। আই মেয়ে বাপের মুখে মুখে তরতর করো। আবারে তো কত বড় বাপে আইছে, একটা সমাধান করবো। এই সমস্যাটা কি? সমস্যাটা হলো এই পোলাটা তো একবার ওরা গরিব, ফকুন্নি গোষ্ঠীর পোলা। এই আমরা করি ফকিনি, ঠিক আছে, আমার মন তো করি ফকিনি না, আমার মন হলো কুড়িপতি। ঠিক আছে, আমি ফকিনের ঘরে মেয়ে আসলাম, আমার জামাই আমার বিয়া করে আনছে। জামাই মরে গেছে, সম্পত্তির মালিক আমার। যদি আপনি মাইনা নেন তাহলে আপনার নাকি জামু, আর যদি মাইনা না নেন যাম না, আমিও যাম না, আপনার মেয়েও যাবো। তুমি আমার বাড়িতে ভাড়া থাকবা, খরচা একবার ফ্রি। এই যে হলেন যেহেতু আপনার বাচ্চা এক রাত দিলো, আসলে আপনার দায়িত্ব আছে, একটু বুঝে সুঝে পাঠাই দিন জামাই। আমি তোমার মাইনা নেছি, সমস্যা নাই। তোমার হাসুরি তোমারও মাইনে নিব বাবা, তাহলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, বিয়ার আগে যে তোমার মিয়াটাই পোলার হাতে আনাচা কানেছে, কোনার মধ্যে ঘরে চিবির মধ্যে পিরিত করছে, তখন করে কিছু কও না। আর বিয়া করছে, আর শান্তি আলে বাইতে নিয়ে ঘর জামা হিসাবে রাখবা, তোমরা পুরুষরা পারো না কে? হ্যাঁ আরে বাবু বুঝছি, হয়তো ভুল বোঝা বুঝির ভিতরে এটা হইছে। জামাই তুমি রাগ করো না বাজান, তুমি নও আমার বাইতে নও গেদি। ঠিক আছে তাহলে খালা গেলাম তাইলে। যাই তাহলে দাঁড়াও দাঁড়াও, ঘটনা হয়েছে অগ্রিম টাকা পয়সা দিছিলা না, দিবার চাইছিলে, আমিও চাইলাম না। তোমরা দুজন সুন্দরভাবে সংসার করে খাবা, শ্বশুর আব্বা ঘর যাবাই থাকবা, সংসারে কাজ কাম করবা, একবার বকে বকে তরতর করা যাবে না। না 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 বড় আদর করবা। হ্যাঁ হেলো সম্মানের ব্যক্তি আব্বা হেন। আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে যাই না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসছি খালা। আচ্ছা যাও, চলো আব্বা। আপনার ব্যবহারটা দেখে আমি খুব সন্তুষ্ট। আমিও সন্তুষ্ট। ঘটনা আসলে এই বেড়ার মিয়া ওই রে, হা হা গো, বেড়াটা জুয়ে নিয়ে আসলো, জামাই মরে গেছে গা, এই পন্থাটা বিয়া উবাইবা ফেললাম না। কি বাবা গন্ধ কোন থেকে আহে? ঘুমে থেকে উঠলাম, তখন একটু একটু গন্ধ পাইছিলাম, এখন কোন থেকে গন্ধ পাই? এই ঘরে থেকে তাইতাছে। ইয়ে রে আল্লাহ রে, এই এক রাত ভাড়া দিছিলাম, ঘরের মধ্যে খাইছে, ঘরের মধ্যে আসছে, ঘরের মধ্যে বুঝছে। আর রে আল্লাহ গো, আপনারা যারা বাড়িওয়ালা আছেন বাড়িতে দেখে শুনে ভাড়া দিবেন। আমি একটা বাড়িওয়ালা মানুষ, কত সরল সোজা মন, দুটা মানুষের সাথে পাই ধরলো, আমি রুমটা ভাড়া দিলাম, টেহাও নিলাম না। আমারই ঘরের মধ্যে মুইটা ঠিক আছে, এই মত আমারই ভালো লাগে। হাই রে আল্লাহ রে, এই মেয়ে নিশ্চিত সংসার করে খাবার পারবো না, স্বামী সেবা যত্ন করবো না। কারণ যে মেয়ে এক রাইতে ঘর নষ্ট করে ঠিক আছে, বাপের বাড়ি যে ঘর কত নষ্ট করছে রে, এই জন্য বাপে মনে হয় চালাকি করে বুঝা মেয়েরা বাড়িতে উড়াইলো।